সাথী বন্ধুগণ, আজকের এই সমাবেশে ইতোমধ্যেই আমাদের এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক, জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক, জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক জননেতা নাহিদ ইসলাম। আমরা এই সমাবেশের পক্ষ থেকে নাহিদ ভাইকে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, যুবলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দোষরদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, এনসিপির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, মহানগরের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, দেশে যাবে অন্যায় আমার ভাইয়ের অন্যায়, ক্ষমতা না জনতা জনতা জনতা, ক্ষমতা না জনতা জনতা জনতা, আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ রাজপথ রাজপথ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা সবাই বসে পারি, স্টেজে সবাই বসে পারি, সামনে যারা আছেন সবাই বসে পারেন। এই মুহূর্তে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জননেতা আকরাম হোসেন। জননেতা আকরাম হোসেন। সংগ্রামী ভাই ও বোনেরা, 2013 সালের 5 মে বাংলাদেশের নিরীহ আলেম ওলামা মাদ্রাসার ছাত্র এবং সাধারণ জনগণকে শেখ হাসিনা হত্যা করেছিল। ইন্টারিম সরকারের 8 মাস হয়ে গেল, এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 5 মে নিয়ে কোনো মামলা করা হয় নাই। এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয় নাই। আমরা যারা 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে জেল খেটেছি, বিএনপি জামাতের হাজার হাজার নেতা কর্মী যারা জেল খেটেছে আওয়ামী লীগের আমলে, এখন পর্যন্ত তাদের মামলাগুলো কিছু প্রত্যাহার করা হয় নাই। আমি আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রশ্ন করতে চাই, আসিফ নজরুল স্যার, আপনাকে আমরা সম্মান করি, আপনাকে আমরা উপদেষ্টা বানিয়েছি, কিন্তু আপনি এখন পর্যন্ত কেন সেই মামলাগুলো প্রত্যাহার করেন না? এখন পর্যন্ত আমরা দেখতে পাই স্থানীয় নির্বাচন নিয়ে হাইকোর্ট অবৈধভাবে রায় দিয়ে দিয়েছে। আমরা আইন উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে গ্যাজেট প্রকাশ করে স্থানীয় নির্বাচন দিতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 5 আগস্ট আমরা আওয়ামী লীগকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছি। আগামীর বাংলাদেশে যারা আওয়ামী লীগের দালালি করবে তাদেরকেও দিল্লিতে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা বলে দিতে চাই ছাত্র জনতাকে, কিছু চাঁদাবাজ সন্ত্রাসী আপনারা আমাদেরকে ভয় দেখান। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে রক্ত দিয়েছি, আগামী দিনেও যদি আমাদেরকে সন্ত্রাসীর বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে রক্ত দিতে হয় আমরা রক্ত দেবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। ঢাকা জেলা উত্তর থেকে একটা বিশাল মিছিল এসে আমাদের সমাবেশে যুক্ত হয়েছে। আমরা এই সমাবেশের পক্ষ থেকে মিছিলকে স্বাগত জানাই। সংগ্রামে সাথী বন্ধুগণ, আজকের এই সমাবেশে এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজ। আসসালামু আলাইকুম সবাইকে। জুলাইয়ের পর আবার আমরা সবাই একত্রিত হয়েছি একটি দাবিতে, আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে। 2009 সালের ঘটনাকে আপনারা সবাই ভুলে গেছেন।
গেছেন। আমরা এখনো ভুলি নাই, জুলাইয়ের রক্ত এখনো শুকায় নাই। এই বাংলায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে কোনো এজেন্ডা বাস্তবায়ন হবে না। পুরা বাংলাদেশে প্রতিটি জেলায় প্রতিটি থানায় এই এক দাবিতে আমরা আজকে নামবো। সবাই মাঠে নামবেন তো। পুরো বাংলাদেশ আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নামে নামবো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। নারী দেন দু একজন, নারী দেন, নারী নারী এই নারী দেন দু একজন। আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামে যুগ্ম আহ্বায়ক জননেতা সারোয়ার তুষার। সংগ্রামী ছাত্র জনতা, আজকের এই উপস্থিতি প্রমাণ করে জুলাই গণ অভ্যুত্থান এখনো চলছে। যারা বাংলাদেশে খুনি গণহত্যাকারী আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করছেন, তারা এই গণসমাবেশের দিকে তাকান। আপনাদের এই দুরভিসন্ধি কোনোদিন সফল হবে না। বাংলাদেশের রাজপথ, ঢাকার রাজপথ এনসিপির দখলে থাকবে, ছাত্র জনতার দখলে থাকবে। আওয়ামী লীগের কোন পুনর্বাসন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। শুধু একটাই উপায় আছে বাংলাদেশে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার, আমাদের লাশের উপর দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশে আনতে হবে। যতদিন বাংলাদেশে এনসিপি থাকবে, যতদিন ছাত্র জনতা থাকবে, যতদিন জুলাই গণ অভ্যুত্থান থাকবে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোন স্থান হবে না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে। আপনি কিন্তু এটা বলতে পারেন না যে আওয়ামী লীগ ঠিক করবে, আওয়ামী লীগের কি পরিণতি হবে। আওয়ামী লীগ ঠিক করবে না আওয়ামী লীগের পরিণতি, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ঠিক করবে আওয়ামী লীগের কি পরিণতি হবে। এবং সেই রায় 5 আগস্ট আমরা দিয়ে দিয়েছি। বাংলাদেশে আওয়ামী লীগের আর কোন রাজনীতি হবে না, দিল্লির কোন রাজনীতি হবে না, ভারতপন্থী কোন রাজনীতি হবে না। বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশপন্থী রাজনীতি। যারাই যে কোনো মোড়কে ভারতপন্থী, দিল্লিপন্থী রাজনীতি এখানে চাপিয়ে দিতে চাইবেন, বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে প্রতিরোধ করবে। সুতরাং আগামী নির্বাচনের আগে আমাদের দাবি খুব পরিষ্কার, আপনারা নির্বাচনে যাবেন, আমরাও নির্বাচনের জন্য প্রস্তুত আছি। কিন্তু আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনের ব্যালট পেপারে নৌকা মার্কা থাকতে পারবে না। এই ব্যাপারে বাংলাদেশের ছাত্র জনতা রায় দিয়ে দিয়েছে। যারা এর অন্যথায় করবেন তাদের বিরুদ্ধে আবারও জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হতে হবে। সুতরাং কোন চালাকি করবেন না। আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। এই রায় হয়ে গেছে, এই রায়ের পক্ষে থাকেন, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকেন। এখানে যতগুলো রাজনৈতিক দল আছে সবার কাছে আমরা এনসিপির পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, এনসিপি তার অবস্থান পরিষ্কার করেছে, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি হবে না। আপনাদেরকে কোন রকম চালাকি করবেন না, আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। আওয়ামী লীগ কি আপনাদের অবস্থান কি জনগণের সামনে পরিষ্কার করেন। প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদের ইশতেহারে আওয়ামী লীগ নিয়ে তাদের কি অবস্থান পরিষ্কার করতে হবে, এটা পরিষ্কার করার আগ পর্যন্ত বাংলাদেশের জনগণ তাদেরকে ভোট দেবে না। সুতরাং আমি আমার বক্তব্য শেষ করবো শুধু এটা বলে, ঢাকার রাজপথ এনসিপি নেতাকর্মীরা দখলে রাখবে। কোন আওয়ামী লীগ, কোন স্বৈরাচার, কোন ফ্যাসিবাদ, কোন চাঁদাবাজ, কোন দখলদার আসে সেটা আমরা দেখে নেব, তাদেরকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামের সাথী বন্ধুগণ, ইতিমধ্যেই আসাদুদ্দিন রনির নেতৃত্বে কামরাঙ্গীর চর থেকে একটি মিছিল এসেছে, আমরা মিছিলকে স্বাগত জানাই। সংগ্রামের সাথী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের আজকের এই সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামে যুগ্ম সদস্য সচিব জননেতা নিজামউদ্দিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়ে দিয়েছে, যারা পলায়ন করে দিল্লিতে পালিয়ে গিয়েছে, সেই গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজকে আমাদেরকে আবারও রাজপথে নামতে হয়েছে।
এর চেয়ে বড় দুঃখ এবং লজ্জার কোনো কিছু হতে পারে না। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ এই দেশীয় কোন রাজনৈতিক দল নয়। এই আওয়ামী লীগ দিল্লির প্রেসক্রিপশনে, রয়ের প্রেসক্রিপশনে একটি গণহত্যাকারী, ফ্যাসিস্ট, গুম খুন ক্রসফায়ারকারী একটি সন্ত্রাসী সংগঠন। এই আওয়ামী লীগ 2009 সালে আমার দেশপ্রেমিক 57 জন সেনা অফিসারকে খুনের মাধ্যমে বাংলাদেশকে রাজনীতি শূন্য করে এই দেশকে দিল্লির দাসত্বকারী একটি করজ রাজ্য পরিণত করার অপষড়যন্ত্র করেছিল। এই সন্ত্রাসী সংগঠন শাপলা চত্বরে আমার আলেম সমাজের উপরে, নিরীহদের মাদ্রাসার ছাত্রদের উপরে পাখির মতো নির্বিচারে গণহত্যা চালিয়ে সেই লাশগুলোকে পর্যন্ত তারা গুম করেছিল। এই সন্ত্রাসী আওয়ামী গোষ্ঠী 2021 সালে কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য বাংলাদেশের 20টি তরতাজা তৌহিদি জনতার রক্ত চুষে তাদেরকে হত্যা করেছিল। এই আওয়ামী লীগ, এই সন্ত্রাসী সংগঠন সর্বশেষ 2024 সালে কোটা সংস্কারের মতো যৌক্তিক দাবিতে আমার নিরীহ ছাত্র ভাই বোন বন্ধুদের উপরে নির্বিচারে গুলি করে গণহত্যা চালিয়েছিল। জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংগঠন এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ পেয়েছে। তাদেরকে গণহত্যাকারী দল হিসাবে গণহত্যায় তাদের সম্পর্কের সম্পৃক্ততা পেয়েছে। আজকে সেই সন্ত্রাসী সংগঠনকে বিভিন্নভাবে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয় করার ষড়যন্ত্র হচ্ছে। আপনারা দেখেছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, রাজনৈতিকভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধকরণের বিষয়ে এখনো কোন স্পষ্ট বিবৃতি দিচ্ছে না। ইন্টারিমকে সাবধান করে দিতে চাই, শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিষয়ে বিনিয়ে বিনিয়ে কোন ছল চাতুরের আশ্রয় বিপ্লবীরা মেনে নিবে না। আইনমন্ত্রী, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে দিতে চাই, আপনারা জানেন আপনাদের প্রশাসনের নাকের ডগায় এখনো পর্যন্ত ফ্যাসিস্টরা ঘুরতেছে। কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? কেন তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না? আগামী দিনে অতি দ্রুততম সময়ে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনলে আমরা বিপ্লবীরা, এনসিপির বিপ্লবীরা ঘরে বসে থাকবো না, সাবধান করে দিচ্ছি। সংগ্রামী ছাত্র জনতা, ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশে উপস্থিত সকল সংগ্রামী জনতাকে, সাংবাদিক ভাই বোন বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জননেতা মাহবুব আলম। বিপ্লবী সমাবেশ। আমরা জানি আওয়ামী লীগ কোন দেশীয় শক্তি নয়। 75-এর 15ই আগস্ট পরাজিত হওয়ার পরে তাদের ঠিকানা ছিল দিল্লি। আমরা আবারও দেখতে পাই 24-এর 5 আগস্ট পরাজিত হওয়ার পরে তাদের আশ্রয় হয়েছে দিল্লি। বারবার দিল্লি যাদের আশ্রয়, দিল্লি যাদের ঠিকানা, তাদের ঠিকানা বাংলাদেশে, ঢাকায় হবে না, হবে না। আমরা বলতে চাই, তোমরা শুনে যাও, যারা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ব্যাপারে এখন দ্বিমত রয়েছ, তোমরা আজকে যারা আহত রয়েছে তাদের চিৎকার শোনো, শহীদ বাহিনীর আত্মনাদ শোনো, তাদের দাবি শোনো। এখনো সময় রয়েছে এনসিপির সাথে একত্রিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে একসাথ হয়ে একাত্মতা ঘোষণা করো। তাহলে বাংলাদেশের জনগণ, শহীদ ফ্যামিলি, আহত ফ্যামিলি তোমাদেরকেও বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করবে। আমরা বলি, আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী পুনর্বাসনের যে প্রজেক্ট সেটা চলমান রয়েছে। গতকাল আমরা খুবই পরিতাপের সাথে লক্ষ্য করেছি, নির্বাচন কমিশন বলেছে ট্রাইব্যুনালে অভিযুক্ত এবং বিভিন্ন মামলায় ফেরারি আসামিদেরকে নির্বাচনে অনুপযুক্ত ঘোষণা করার নাকি এখনো সময় হয়নি, তারা নাকি এখনো এটা করতে পারবে না।
আমরা বলি এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেই 22-এর কালো আইনে, অবৈধ আইনে। সুতরাং এই নির্বাচন কমিশনকে অবশ্যই 24-এর মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, নইলে এই নির্বাচন কমিশনকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। আমরা বলতে চাই, জাতীয় নাগরিক কমিটি অবশ্যই নির্বাচন চায়, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে আমরা বলি এর আগে নির্বাচন একটি প্রক্রিয়া, গণতান্ত্রিক ট্রান্সপারের জন্য, কিন্তু এর আগে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য সংস্কার প্রয়োজন, আহত এবং শহীদ ফ্যামিলিদের বিচারের প্রয়োজন। তবেই কেবল একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হতে পারে। এর আগে বাংলাদেশের জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত নয়। আরো একটি বিষয় আমরা খুব পরিতাপের সাথে লক্ষ্য করেছি, বাংলাদেশ সরকার যখন মায়ানমারকে মানবিক করিডোরের কথা বলেছে, তখন বিরোধী দলগুলো থেকে বলা হয়েছে সকল দলের সাথে, মদের সাথে আলোচনা করার পরেই কেবল সরকার সিদ্ধান্ত নিতে পারে। আমরা বলি এটি একটি ভালো পয়েন্ট, তবে খেয়াল রাখতে হবে আজকে অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়ে আপনারা যে সকল বিষয়ে পরামর্শ দিচ্ছেন, আপনাদেরকে নিশ্চিত করতে হবে যেই দল যেই মতেই ক্ষমতায় আসুক না কেন, তারাও এমন একটি প্ল্যাটফর্ম, এমন একটি ফোরাম তৈরি করবে যেখানে ন্যাশনাল সিকিউরিটি এবং সভারেনিটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে হলে ওই জাতীয় ফোরামকে আমরা ব্যবহার করব। সুতরাং আমরা মনে করি আপনাদের অবস্থান অতি সত্বর ক্লিয়ার করা প্রয়োজন। কোন রকম অস্পষ্টতা রেখে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমরা বলি জুলাই যোদ্ধারা এখনো সজাগ রয়েছে, রাস্তায় রয়েছে, এনসিপির নেতৃবৃন্দ তাদের নেতৃত্বে রয়েছে। সুতরাং এখানে অন্য কোন দুর্বিসন্ধি নিয়ে, দিল্লি অথবা অন্য কোন বিদেশি শক্তির প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে চাইলে বাংলাদেশের মানুষ সেটাকে মেনে নেবে না, আবারও সত্যাদি প্রতিরোধ করবে। এনসিপি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ, আমাদের আজকের মঞ্চে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সময় স্বল্পতার কারণে আমরা অনেককে বক্তব্য দিতে পারি নাই। ঢাকা মহানগরের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সবার কাছে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, জুলাই নেত্রী মনিরা শারমিন। মনিরা শারমিন আমরা আজকে এখানে জমায়েত হয়েছি আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগ রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। বাংলাদেশে এমন অনেক মানুষ আছে, বাংলাদেশে এই একমাত্র একটা বিষয় যেখানে বাংলাদেশের 90%, বাংলাদেশের 90 থেকে 98% মানুষ এটার পক্ষে। এটাতে আসলে ঐকমত্য না হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করবে কি করবে না সেটার সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ। এবং বাংলাদেশের যে সাধারণ মানুষ, যে ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ আজকে শ্বাস নিতে পারছে, সেই জনগণ এর বিহিত করবে যে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে কি পারবে কি পারবে না। এটা নিয়ে কোন রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য হওয়ার না হওয়ার কোনো অবকাশ নাই। আমি প্রধান উপদেষ্টার কাছে সশ্রদ্ধ, তার বক্তব্যের প্রতি সশ্রদ্ধ সম্মান রেখে বলতে চাই, উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এটা আওয়ামী লীগ ঠিক করবে না, এটা আওয়ামী লীগ ঠিক করবে না। বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এইটা ঠিক করবে সেই শহীদ পরিবারগুলো এবং সেই আহত পরিবারগুলো এবং আহতরা। বাংলাদেশে এত বড় অভ্যুত্থানের পরে এইটা কোনো প্রশ্নই হতে পারে না। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এটা কোনো রাজনৈতিক প্রশ্ন না, বা এটা বাংলাদেশের স্থিতিশীলতার প্রশ্ন। বাংলাদেশের সাধারণ মানুষের দাবি
নামাজের বিরোধী কেন্দ্রীয় যারা নেতা আছে ওরা এখানে জামাত সংগ্রামী সমাবেশ আজকের এই পর্যায়ে আসরের নামাজের বিরতি। আমরা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে আমরা স্টেজেই আসরের নামাজ আদায় করব। আর আপনারা যারা আছেন আপনারা শান্তশিষ্টভাবে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আওয়ামী লীগের বিরুদ্ধে কি স্লোগান হবে? জনতার পক্ষে কি স্লোগান হবে? এই বিপ্লবের পক্ষে কি স্লোগান হবে? এই আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম এই আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম এক ক্ষমতা না জনতা, জনতা জনতা এক ক্ষমতা না জনতা, জনতা জনতা এই ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ এই জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ এই ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ এই জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব এই আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা এই যুব লীগের ঠিকানা, এই বাংলায় হবে না, এই ছাত্র লীগের ঠিকানা, এই বাংলায় হবে না, এই শ্রমিক লীগের ঠিকানা, এই বাংলায় হবে না। এই আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম এক ক্ষমতা না জনতা, জনতা জনতা এই আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম এক ক্ষমতা না জনতা, জনতা জনতা এক ক্ষমতা না জনতা, জনতা জনতা এক দালালি না রাজপথ, রাজপথ রাজপথ এই ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ এই ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ এই ইনকিলাব জিন্দাবাদ, এই মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ এই ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ মুর্দাবাদ এই মুজিববাদ লিপাত যাক, ইনকিলাব জিন্দাবাদ এই আওয়ামী লীগের ঠিকানা, বাংলায় হবে না, এই যুব লীগের ঠিকানা, এই বাংলায় হবে না, এই ছাত্র লীগের ঠিকানা। বাংলায় হবে না। সংগ্রামী সমাবেশ এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের এই আজকের সমাবেশের সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন আমাদের একজন শহীদ, যার পানি লাগবে পানি লাগবে এই যে আহ্বান, সেই আহ্বানে আমরা সবাই প্রকম্পিত হয়েছিলাম। অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র জনতা। আমাদের সেই মীর মাহবুবুর রহমান মুগ্ধ, শহীদ মীর মাহবুবুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আমি স্নিগ্ধ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত। উপস্থিত ভাই ও বোনেরা, সকলকে আমার সালাম। আপনাদের কাছে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আপনারা কি আওয়ামী লীগকে ফেরত চান? এই খুনিকে ফেরত চান? যে খুনি আমাদের 2000-এর মতন ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদেরকে কি ফেরত চান? এই বাংলার মানুষ 5ই আগস্টে তাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তারা এই খুনিকে আর ফেরত চায় না। বাংলাদেশে আমরা এই খুনিকে আর ফেরত চাই না। আমরা অনেক জায়গা থেকে শুনতে পারি যে আওয়ামী লীগ ফেরত আসবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, আওয়ামী লীগ ফেরত আসবে কিনা সেটা এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত। আমি বলি এই সিদ্ধান্ত আওয়ামী লীগের না, এই সিদ্ধান্ত এই দেশের রাজনৈতিক দলগুলোর না, এই সিদ্ধান্ত আপনি আমি আমাদের মতন জনগণের। এই সিদ্ধান্ত যেই শহীদ মা তার ছেলেকে হারিয়েছে সেই মায়ের। এই সিদ্ধান্ত আমাদের সামনে যে বসে আছে আমাদের আহত ভাই বোনরা, যারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদের। আপনারা কি আমার সাথে একমত? আপনারা কি আমার সাথে একমত? আমরা আওয়ামী লীগকে ফেরত চাই না। আমাদের বুকের রক্ত, আমাদের পানির তৃষ্ণা এখনো মিটে নাই। প্রয়োজন হলে আবারও আমরা আবু সাইদের মতন বুক পেতে, আবারও মুগ্ধের মতন পানির বোতল হাতে নিয়ে রাজপথে নামবো। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আওয়ামী লীগের নিষিদ্ধের কোনো বিকল্প হবে না। সেটা হোক রিফাইন আওয়ামী লীগ বা যে কোনো ধরনের আওয়ামী লীগই হোক না কেন, আমরা আওয়ামী লীগকে এই জায়গায় আর ফেরত চাই না। আমি আমার কথা শেষ করতে চাই। শেষ করার আগে একটা কথাই বলতে চাই, মাতৃভূমি অথবা মৃত্যু। ধন্যবাদ।
সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সাইদ ওয়াসিম মুগ্ধ। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক, আওয়ামী লীগের খুনিদের সামনে যিনি মাথা নত করেন নাই, পুলিশের সামনে যিনি মাথা নত করেন নাই, গুলিকে যিনি ভয় পায়েন নাই, বর্তমান গণমানুষের নেতা, হাতিয়ার গণমানুষের নেতা আব্দুল হান্নান মাসুদ। আব্দুল হান্নান মাসুদ। সামনে উপস্থিত হাজারো ছাত্র জনতা, আপনাদের সামনে কয়েক ধাপ পর আবারও দাঁড়িয়েছি, কিন্তু আজকের দাবি আবারও ভিন্ন। সেই 8 মাস 9 মাস পরে আমরা আজকে এখানে দাঁড়াতে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে। এটা মনে হচ্ছে আমার কাছে এটা এই জাতির সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। আমাদের এই শহীদ আহত ভাই বোনদের সাথে তামাশা করা হচ্ছে। যে আওয়ামী লীগকে এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে 5ই আগস্ট তাড়িয়ে দিয়েছে, তাদের নিষিদ্ধের জন্য আবার কেন রাজপথে দাঁড়াতে হবে? যে আওয়ামী লীগকে তাড়ানোর জন্য শহীদ আবু সাইদ ওয়াসিম মুগ্ধর মতো হাজারো জন জীবন দিয়েছে, কেন সেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আবার রাজপথে দাঁড়াতে হবে? আওয়ামী লীগের ইতিহাস কি আমাদের অজানা? আওয়ামী লীগের ইতিহাস কি দেশের মানুষের অজানা? সেই 71 পরবর্তী সময় থেকে শেখ মুজিব গণহত্যা চালিয়েছিল রক্ষী বাহিনী দিয়ে। শেখ মুজিব এদেশের মানুষের জন্য নিয়ে এসেছিল অভিশাপ, অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে এদেশের খাদ্য সম্পদ বিদেশে পাচার করে এদেশের দুর্ভিক্ষ এনে দিয়েছিল। 74-এর দুর্ভিক্ষে এদেশের লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল। দুর্ভিক্ষে মানুষ না খেয়ে শহীদ হয়েছিল। দুর্ভিক্ষের পরবর্তী সময়ে এদেশের চিপাহী বিদ্রোহী জনতা শেখ মুজিবকে উৎখাত করেছিল। যদিও সেটা নির্মম হত্যাকাণ্ড করেছিল, আমরা তার নিন্দা জানিয়েছি, কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা 96-তে এসে তার বাপের অপকর্মের জন্য ক্ষমা চেয়ে মাথায় হিজাব পরে পট্টি পরে এদেশের মানুষের কাছে ভোট চেয়েছিল। এদেশের মানুষ সরল করে শেখ হাসিনাকে আরেকবার বিশ্বাস করেছিল, কিন্তু শেখ হাসিনা 96-তে ক্ষমতায় এসেই ভারতের তাবেদারি শুরু করেছিল। ক্ষমতায় এসেই তখন আল্লামা আজিজুল হক সহ আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এদেশের দেশপ্রেমীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। পরবর্তীতে এদেশের মানুষ তাকে জবাব দিয়েছিল 2001 সালের নির্বাচনে, যখন বুঝতে পেরেছিল আর আওয়ামী লীগ কিংবা ভারতের সেই তাবেদার গোষ্ঠীর ক্ষমতায় আসা সম্ভব না। তখন 7-8 সেশনে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সহযোগিতা নিয়ে ভারতের ইন্দোরে একটি কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে সে আরেকবার ক্ষমতায় আসে। তারপরে ইতিহাস অজানা। এদেশের আলেম ওলামাকে রাজনৈতিক কারণে হত্যা করেছিল, ফাঁসি দিয়েছিল। 2013 সালের 5ই মে হত্যাকাণ্ড ঘটিয়েছিল। 2013 সালের 28শে ফেব্রুয়ারি শুধুমাত্র একজন আলেমের মুক্তির লড়াইয়ে মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। এদেশের মানুষকে গুম করেছিল, ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করেছে। এদেশের মানুষকে গুম করে হত্যা করে নির্যাতন করে 14, 18, 24-এর নির্বাচন করেছে। তার পরবর্তীতে এই মধ্য সময়ে এদেশের হাজারো ছাত্র জনতা নিহত হয়েছেন শেখ হাসিনার অত্যাচারে। ঘর থেকে তুলে নিয়ে গুম করে ফেলা হয়েছিল, সকালে তুলে নিয়ে যাওয়া হয়েছে, 5 দিন পরে লাশ পাওয়া গিয়েছিল। এই আওয়ামী লীগকে আপনারা রাজনৈতিক দল হিসেবে কিভাবে বিবেচনা করেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। একটি রাজনৈতিক দল হওয়ার মতো আওয়ামী লীগের কোন বৈশিষ্ট্য কি আছে? একটি রাজনৈতিক দল হওয়ার মতো কোন বৈশিষ্ট্য আওয়ামী লীগের আছে? তাহলে সেই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। সেই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বলছেন আওয়ামী লীগ তার কার্যক্রম পরিচালনা করবে কিনা সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগ নেবে। আপনাকে বলে দিতে চাই, আপনাকে সাবধান করে বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত আপনিও না, কোন রাজনৈতিক দল নেবে না। সেই সিদ্ধান্ত নেবে শহীদ পরিবার,
সেই সিদ্ধান্ত নেবেন আহত পরিবার। আপনাকে আহ্বান করছি, প্রতি শহীদ পরিবারের কাছে যান, একে একে প্রতিটি শহীদ পরিবারকে জিজ্ঞাসা করুন তারা আওয়ামী লীগকে চায় কিনা। যদি শহীদ পরিবার চাই, আওয়ামী লীগ থাকবে, না চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। হসপিটালের বেড়ে কাটবে আহতদের কাছে যান, তাদেরকে জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা। তারাই উত্তর দিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতেই হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ নয়, আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ নয়। আমরা আজকে এনসিপির পক্ষ থেকে এই সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা অবস্থান প্রকাশ করে বলছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখন পালা আওয়ামী লীগের হাতে নির্যাতিত হওয়া, দীর্ঘদিন হয়ে নির্যাতিত হওয়া বিএনপি। এখন পালা আওয়ামী লীগের হাতে দীর্ঘদিন ধরে নির্যাতিত হওয়া জামাতের। এখন পালা আওয়ামী লীগের হাতে নির্যাতিত হওয়া বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের। তাদের প্রত্যেককে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই নাকি চাই না। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি বিপ্লবী নেতা আব্দুল হান্নান মাসুদকে। এই মুহূর্তে আজকের এই সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। গণ অভ্যুত্থান উত্তর এই বাংলাদেশ বিনির্মাণে যেই সকল মেধাবী মুখগুলো অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের অন্যতম বাংলাদেশের তরুণদের মুখ এবং বাংলাদেশের গর্ব ডাক্তার তাসনিম জারা বক্তব্য রাখবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। সম্মানিত উপস্থিতি, যারা আজকে এখানে সশরীরে উপস্থিত হয়েছেন, যারা টিভিতে দেখছেন, যারা সংবাদ মাধ্যমে লাইভ টেলিকাস্ট দেখছেন, অনলাইন দেখছেন, দেশ থেকে এবং বিদেশ থেকে সবাইকে সালাম এবং সংগ্রামী শুভেচ্ছা। আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিচারের দাবিতে। যেই দল বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, কন্যা জানে না পিতা কি এখনো বেঁচে আছে না মারা গিয়েছে, রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছে, এখনো জানে না পিতা কোথায়। জুলাই আগস্টে কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার মানুষকে নির্মমভাবে আহত করেছে, পঙ্গু করেছে, অন্ধ করেছে, সারা জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারিয়েছে। সেই দল নাকি নির্বাচন করবে। রক্তের দাগ এখনো শুকায় নাই, আমার হাসপাতালে ভাইয়েরা এখনো কাতরাচ্ছে, কোনো বিচার নাই, কোনো অনুশোচনা নাই। সেই দল নাকি নির্বাচন করবে। আর কত নির্যাতন করলে মানুষকে, আর কত নির্যাতনের মধ্য দিয়ে নিয়ে গেলে, গুম খুনের শিকার করলে একটা দলের নিবন্ধন বাতিল হয়। আর কত বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করলে একটা দলের নিবন্ধন বাতিল করা হবে। বিচার, আওয়ামী লীগের বিচার করতে হবে। গুম খুনের সাথে জড়িত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী অন্য সংগঠন, মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, যারাই গুম খুনের সাথে জড়িত ছিলেন তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, এই বাংলাদেশের বিচার নিশ্চিত হবে। তার আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটা বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে। ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার তাসনিম জারাকে। আজকের এই সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব আরিফুল ইসলাম আদিব। জনাব আরিফুল ইসলাম আদিব।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরবর্তী 54 বছরের ইতিহাসে আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস মানে গুম খুন, হত্যা, ধর্ষণ, রাজনৈতিক ষড়যন্ত্রের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস মানে 72-এর পর থেকে জাসদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যাকাণ্ডের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস মানে 96 সালে ক্ষমতায় আসার পরে বিরোধী দলের উপর দমন নিপীড়নের ইতিহাস। এরপরে যখন 2008 সালে প্রতিবেশী রাষ্ট্রের মদদে এবং আমাদের দেশের কিছু ষড়যন্ত্রকারী উচ্চ পদস্থ অফিসারের মাধ্যমে 2008 সালের ষড়যন্ত্র নির্বাচনের মাধ্যমে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন প্রতিবেশী রাষ্ট্রের কাছে রাজনৈতিক ষড়যন্ত্র করে এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব, এদেশের অর্থনীতি, এদেশের রাজনীতি, এদেশের স্বাধীনতার পক্ষের রাজনীতিবিদদের হত্যাকাণ্ডের ইতিহাস সংগঠিত করেছে। আপনারা জানেন 2009 সালে দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাদেরকে এক কথিত বিটিআর পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সংগঠিত করেছে। এরপরে আমরা দেখেছি 2013 সালে আলেম ওলামাদেরকে রাতের অন্ধকারে তারা হত্যাকাণ্ড করেছে। শুধুমাত্র হত্যাকাণ্ড নয়, আজকের 90% মুসলমানের দেশে আওয়ামী লীগ রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে এদেশের মুসলিম আচার আচরণ, এদেশের মুসলিম লেবাসকে এক ধরনের সন্ত্রাসী দ্বারা রূপান্তর করেছে, তাদেরকে চিহ্নিত করেছে, তাদেরকে অমানুষে পরিণত করেছে। আমরা বলতে চাই, আওয়ামী লীগ যদি আবারও রাজনীতি করার সুযোগ পায়, আবারও তারা গণহত্যাকাণ্ড এখানে সংগঠিত করবেন। জুলাই আগস্টে 2000-এর অধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা, কোন সিভিল সোসাইটির আওয়ামী লীগের যারা সরাসরি দোসর, তারা রাজনীতি করতে পারবে না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, জুলাই অভ্যুত্থানে যেভাবে রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে, তেমনি ভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিপ্লবী ফোর্স রেডি আছে। যদি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরানোর দুঃসাহস করায়, বাংলাদেশের বিপ্লবী ফোর্সরা, এদেশের তরুণরা, এদেশের ছাত্র জনতা, এদেশের কৃষকরা আওয়ামী লীগের নিশানা এই বাংলাদেশে আর রাখবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা থেকে প্রত্যেক উপদেষ্টাকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি জনাব আরিফুল ইসলাম আদিবকে। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। সুপ্রিয় সমাবেশ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই গণ অভ্যুত্থান থেকে গঠিত প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির সাবেক সংগ্রামী মুখপাত্র, বর্তমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বক্তব্য রাখবেন। সামান্তা শারমিন। সংগ্রামী ছাত্রী ও জনতা, গণ অভ্যুত্থানকারী এবং বিপ্লবী ছাত্রী ও জনতা, আপনাদের বুকে রক্তের উপর দিয়ে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশকে শাসন করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দুটো জিনিস চেয়েছিলাম, বিচার এবং সংস্কার। এই দুটোর বিষয়েই তাদের গড়িমসি আমাদেরকে আহত করছে এবং আমাদের দেশে কি ধরনের সংস্কার দরকার সে বিষয়ে একমাত্র বলার অধিকার রাখে এই শহীদ এবং আহতদের পরিবার এবং তারা আহতরা। আমরা আজকে তাদেরকে সামনে নিয়ে বলতে চাই, আমরা এখানে বিচারের আগে, সংস্কারের আগে কোনো নির্বাচন হতে দেব না। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা সকলে প্রত্যক্ষ করেছেন 2008 সালের পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 2000
সালের শাপলা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 2018 কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের দমন পীড়নের মধ্য দিয়ে নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমাদের কচি যেই বাচ্চারা আছে, আমাদের যেই ছাত্ররা আছে, তাদেরকে নিপীড়নের মধ্য দিয়ে আমরা দেখেছি এখানে আওয়ামী লীগ সরকার তার স্বৈরাচারী দখল প্রতিষ্ঠিত করেছিল এবং এই প্রত্যেকটা বিষয়ের বিচার আমাদেরকে আদায় করতে হবে। আমাদের কাছে এই শহীদের মায়েরা আকুতি জানিয়েছেন, এই আহতরা আমাদের কাছে প্রতিবাদ জানিয়েছেন যে এখানে আমরা সংস্কারের আগে, আওয়ামী লীগের বিচারের আগে কোনোভাবেই যত মাঠ ছেড়ে না দেই এবং আপনারাও আমাদের সাথে থাকবেন এবং এখানে যারা সংস্কারকে বিপ্লবী চেতনার বাইরে নিয়ে একটি ন্যূনতম সংস্কারের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যেতে চায়, আমরা তাদেরকে বলছি, আমরা যেভাবে জুলাই আগস্টে মাঠ ছেড়ে যাইনি, আমরা মৌলিক সংস্কার আদায় না করেও মাঠ থেকে চলে যাব না ইনশাআল্লাহ। আপনাদের সকলকে বিপ্লবী অভিনন্দন এবং যেখানেই যখনই আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনারা দেখবেন, যেখানে যখনই আওয়ামী লীগের মিছিল আপনারা অনুষ্ঠিত হতে দেখবেন, তাদের সাথে আপনারা এক রকমের প্রতিবাদ অবশ্যই করবেন এবং পুলিশের কাছে আপনারা সোপর্দ করবেন। আপনাদের কাছে বিপ্লবী আহ্বান জানিয়ে রাখলাম, এদেশে আর কোনদিন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি সমান্তা শারমিনকে। আমাদের আজকের এই সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন আওয়ামী ফ্যাসিবাদী শাসন আমলে সীমান্ত হত্যার বিরুদ্ধে যিনি একা লড়াই করে গেছেন, আওয়ামী লীগের হুমকি ধমকিকে যিনি ধরাই কেয়ার করেছেন, আওয়ামী পুলিশদেরকে যিনি কোনো কেয়ার করেননি, একা লড়ে গেছেন, এই গণ অভ্যুত্থান সংগঠিত করতে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সমন্বয়ক, মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি, জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমরা আজকে যখন এখানে উপস্থিত হয়েছি, ঠিক আজকের এই দিনে সীমান্তে আমাদের দুইজন ভাইকে হত্যা করা হয়েছে, আর ওপারে বসে বসে খিলখিলিয়ে হাসছে যারা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল, গুমের রাজত্ব কায়েম করেছিল, সেই মুজিববাদী ফ্যামিলি বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল্লিতে তাদেরকে পাঠিয়েছে। আগামীতে বাংলাদেশের 18 কোটি মানুষ যতদিন বেঁচে থাকবে, আওয়ামী লীগ নামদারি, মুজিববাদী নামদারি কোন শক্তি বাংলাদেশে বিরাজ করতে হবে না এবং দিবে না। আমরা আশা করি বাংলাদেশের 18 কোটি মানুষ 5 তারিখে যে ঐতিহাসিক রায়ের মাধ্যমে জানান দিয়েছিল, বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ নামে এই দেশে কোনবার খুনে হাসিনা এবং মুজিববাদীদের অস্তিত্ব থাকবে না। এই বিষয়ে ফয়সালা হয়েছে, এখন আমাদের সামনে এই ফয়সালা ঝুলছে কেন, সেই বিষয়ে আমাদেরকে নজর দিতে হবে। প্রথমত, 72 সালে একটি সংবিধান তৈরি করা হয়েছিল, যেই সংবিধানে মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে ভারতীয় এক্সটেনশন বাংলাদেশে বিরাজমান করা হয়েছিল। এই সংবিধান যতদিন বাংলাদেশে থাকবে, এই সংবিধান যতদিন বিচারালয়ে থাকবে, এই সংবিধান যতদিন ব্যুরোক্রেসিতে থাকবে, এই সংবিধান যতদিন প্রেসিডেন্ট হাউসে থাকবে, এই সংবিধান যতদিন সভরেন্টি ফোর্সের কাছে থাকবে, ততদিন আওয়ামী লীগ বারবার ফেরত আসার চেষ্টা করবে।
আমাদেরকে গণপরিষদের মাধ্যমে যদি আমরা একটি নতুন সংবিধান না বানাতে পারি, আজকের এই সমাবেশের মধ্যে বলতে চাই, ততদিন আপনার জীবন, বাংলাদেশের 18 কোটি মানুষের জীবন হুমকির মুখে থাকবে। আমরা আমাদের জীবন অতীতে হুমকির মুখে ছিল, আমরা আমাদের ভবিষ্যৎ জীবন কোন হুমকির মুখে রাখতে চাই না। আমরা অনবিলম্বে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ চাই। আমরা দেখতে পাচ্ছি ইসির কল কবজা, কলকাঠি নাড়িয়ে একটি দল নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, গত 15 বছরে যখন আমাদের মায়েরা জেলের দ্বারগুলোতে ঘুরে ঘুরে ফিরেছে, আমার ভাইয়েরা যখন গুম হয়েছে, আমার ভাইয়েরা যখন শহীদ হয়েছে, আমার ভাইয়েরা যখন বুকের তাজা রক্ত দিয়েছে, তখন আপনাদের যারা নেতৃত্ব রয়েছে আয়েশরা ভোগ বিলাসে মত্ত ছিলেন। আওয়ামী লীগের সাথে কনস্পাইরেসি করে যখন এই পল্টন ময়দানে, যখন বাইতুল মুকাররমে অসংখ্য সমাবেশের ডাক দেওয়া হয়েছে, পুলিশের অস্ত্রের মুখে তারা রক্ত দিয়েছে, আর ওইখানে আপনারা রুমে রুমে বসে নেগোসিয়েশন করেছেন। আমরা আপনাদের ড্রামাগুলা দেখেছি গত 15 বছরে। আপনাদের নেতৃত্ব ব্যর্থ হয়েছে। আপনাদের নেতৃত্বের ব্যর্থ হওয়ার কারণে ফিনিক্স পাখির মতো ক্যাম্পাস থেকে এই ছাত্র জনতাগুলো বেরিয়ে এসে বাংলাদেশের 18 কোটি মানুষকে মুক্তি দিয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশে যদি নেতৃত্বের প্রশ্ন আসে, তাহলে এই ছাত্ররাই নেতৃত্ব দিবে, এই ছাত্ররা সচিবালয়ে নেতৃত্ব দিবে, এই ছাত্ররা আর্মিতে নেতৃত্ব দিবে, এই ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিবে, আর এই ছাত্ররা পার্লামেন্টে নেতৃত্ব দিবে। আমরা পার্লামেন্টে যারা গত 15 বছরে টাকার পাহাড় বানিয়েছে, ব্যাংকিং ব্যবসা করেছে, চাঁদাবাজি করেছে, নেগোসিয়েশন করে, আমরা ভবিষ্যৎ পার্লামেন্টে আর তাদেরকে দেখতে চাই না। আমরা যারা বুকের তাজা রক্ত জড়িয়েছি, 15 লাখ নেতা কর্মী যারা জেলে গিয়েছে, তারা ভবিষ্যৎ পার্লামেন্টে যাবে। যারা এখনো বসে বসে হাস্যরসে খিলখিলিয়ে হাসে, কোন দিকে পারে তাদের আপাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য। বাংলাদেশে 2 ফ্যামিলির যে রাজত্বের কথা 5 তারিখে রায় হয়েছে, আমরা ডাইনাস্টিক পলিটিক্স বাংলাদেশে চলতে দিব না, দিব না, দিব না ইনশাআল্লাহ। বাংলাদেশের আগামী রাজনীতি জনমানুষের রাজনীতি, বাংলাদেশের আগামী রাজনীতি আমাদের মা বোনদের রাজনীতি, বাংলাদেশের আগামী রাজনীতি আলেম ওলামাদের রাজনীতি, বাংলাদেশের আগামী রাজনীতি তরুণ যুবক ছাত্র ভাইদের রাজনীতি। আপনারা পাড়ায় মহল্লায় প্রস্তুতি নেন, রাজপথে দেখা হবে, রাজপথে প্রতিরোধ হবে। আওয়ামী লীগ নামে কোন এক বাংলাদেশে থাকতে পারবে না। যারা কোন দল, যারা গত 15 বছর আওয়ামী লীগের দোষর হিসাবে কাজ করেছে, তারাও আজকে বিভিন্ন পলিটিক্যাল পার্টির দপ্তরে হাজিরা দিচ্ছে। আমরা সকলকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, আপনারা কালচারাল উইং করেন, যে কোনো ব্যবস্থায় আওয়ামী লীগকে ফেরত আনার প্রচেষ্টা চালান। এই ছাত্র জনতা যতদিন জীবিত থাকবে, আপনাদের সকল ষড়যন্ত্র বলিরান হবে ইনশাআল্লাহ। সেই বিপ্লবের ডাক দিয়ে পাড়ায় মহল্লায় মঞ্চ বানিয়ে, আওয়ামী লীগ প্রতিরোধ মঞ্চ বানিয়ে, আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ, তাদেরকে নির্বাচন কমিশন থেকে প্রতীক বিলোপ এবং তাদের নিবন্ধন বাতিল করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সেই প্রতিশ্রুতিকে দিতে রাজি আছেন? সবাই হাত তুলে আজকে শপথ দেন, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন আমাদের বুকে রক্ত থাকবে, ইনশাআল্লাহ
বাংলাদেশ আওয়ামী লীগ ফেরত আসবে না। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারীকে। এই মুহূর্তে আমাদের এই সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র, যিনি পুলিশের গুলি এবং টিয়ার শেলের মুখেও ক্যাম্পাস থেকে ছেড়ে যান নাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আব্দুল্লাহ। প্রিয় সংগ্রামী সহযুদ্ধ, আজকের এই ময়দান থেকে শুধু একটি কথাই বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি এই আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি কিন্তু কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম। জনাব সার্জিস আলম। আজ থেকে 9 মাস আগে আগস্টের ওই 3 তারিখে ঠিক এমন সূর্যাস্তের সময় শহীদ মিনারের ওই উন্মুক্ত প্রান্তে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একসাথে ঐক্যবদ্ধভাবে হাত উঁচু করে রায় দিয়েছিলাম। ঠিক তখন থেকে আজ 9 মাস পরে 2025 সালের মে মাসের এই 2 তারিখে এই বাইতুল মোকাররমের সামনে বাংলাদেশের ছাত্র জনতা আবারও হাত উঁচু করে ঐক্যবদ্ধভাবে রায় দিবে। আমরা সেদিন এক হাত তুলে, এক আঙুল তুলে এক দফা ঘোষণা করেছিলাম। আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ হাত উঁচু করব। আমরা সবাই মুষ্টিবদ্ধ হাত উঁচু করব। এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ শাপলা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ চুলাই গণহত্যা ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ 1,500-এর অধিক ভাইকে শহীদ করেছে কিনা, তাহলে এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা? খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা? আমরা খুনি হাসিনার ফাঁসি চাই কিনা? সবাই একসাথে আজকে বাইতুল মোকাররমের এখানে স্লোগান দিতে হবে, অ্যাকশন অ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। অ্যাকশন অ্যাকশন, এনসিপির অ্যাকশন, এনসিপির অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন। সবাই একসাথে বলতে হবে, ইনকিলাব
জলা জনতা আপোষটা সংগ্রাম দালালিনা রাজপথ দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ সাইদ ওয়াসিম মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি আমাদের এই লড়াই এই যুদ্ধ ততদিন চলবে যতদিন না এই বাংলাদেশের মাটি থেকে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগ নিশ্চিহ্ন না হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি জনাব সাজিদ আলমকে। আমরা সমাবেশের প্রায় শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আগ্রাসন বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় মুখ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারা নির্যাতিত নেতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী সদস্য সচিব জনাব আক্তার হোসেন। সম্মানিত ভাই ও বোনেরা, যে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সন্ত্রাস করেছে, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ করেছে, বাংলাদেশের উপরে বারংবার গণহত্যা চাপিয়ে দিয়েছে, সে আওয়ামী লীগ কোনোভাবে বাংলাদেশে রাজনীতি করবার অধিকার রাখে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতীতের মতো সুশীল তত্ত্বাবধায়ক সরকার আপনারা না, আপনারা গণ অভ্যুত্থানের সরকার। গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যারা উপদেষ্টা হয়েছেন তাদের কাছে প্রশ্ন, যে আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা করেছে সে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়? আজকে সাধারণ জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই 5ই আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নামে, নৌকা মার্কার নামে, মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে কোন রাজনীতি চলতে পারে না। বন্ধুগণ আমার, এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন আছে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাস করেছে, আওয়ামী লীগের নাম নির্বাচনের নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে। বন্ধুগণ আমার, বাংলাদেশে যতদিন পর্যন্ত জুলাই প্রজন্ম বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা 1 সেকেন্ডের জন্য প্রাসঙ্গিক হতে দেব না। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি যারা 90-এর স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিল, তারাও বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে, স্বৈরাচারের দোসরের রাজনীতিকে প্রতিষ্ঠা করবার যে চেষ্টা করছে, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, শুধুমাত্র আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের প্রত্যেক দোসর তারা রাজনৈতিক দল হতে পারে, সুশীল সমাজের লোক হতে পারে, তারা সাংবাদিক হতে পারে, তারা বিচারপতি হতে পারে, যারাই আওয়ামী লীগকে বাংলাদেশের ন্যূনতম স্পেস দেওয়ার চেষ্টা করবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা দুর্গ গড়ে তুলবে। বন্ধুগণ আমার, জাতীয় নাগরিক পার্টি শুরুর সময় থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের দীপ্ত কণ্ঠস্বর উঁচু রেখেছে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশে যারা ফেসিবাদ বিরোধী রাজনীতি করেছেন, ফেসিবাদের চাকা করে পিষ্ট হয়েছেন, ফেসিবাদের বিরুদ্ধে যাদেরকে নিয়ে জুলাইতে আমাদের ঐক্য হয়েছিল, আমরা আমাদের প্রত্যেক শরীরকে জানাতে চাই,
আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে এই দায় শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপি নয়, এই দায় বিএনপির, এই দায় জামাতের, এই দায় ইসলামী আন্দোলনের, এই দায় গণ অধিকার গণসংহতি সহ বাংলাদেশে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষের। আমরা প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আহ্বান রাখবো, আওয়ামী লীগের বিরুদ্ধে সকলে মিলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বন্ধুগণ আমার, আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। সরকারের কাছে সর্বশেষ মেসেজ জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগকে, আওয়ামী লীগের দোসরদেরকে আইনের হাতে তুলে দিন। জনগণের হাতে যদি আওয়ামী লীগ পড়ে, আওয়ামী লীগ বাংলাদেশে আস্ত থাকবে না। আজকের এই সমাবেশে ঢাকা শহর সহ আশেপাশের জেলাগুলো থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে উপনীত হয়েছি। এই মুহূর্তে সভাপতি বক্তব্য রাখবেন গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক, যার স্লোগানে স্লোগানে আওয়ামী লীগের ক্ষমতার মসনদ গণভবন পর্যন্ত কেঁপে উঠেছিল, যাকে পুলিশ, র্যাব সবাই মিলে দমিয়ে রাখতে পারেনি, গুলির ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখতে পারেনি, গুম করার ভয় দিয়ে তাকে দমিয়ে রাখতে পারেনি। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সেনাপতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব মোহাম্মদ জাহিদ ইসলাম। ইনকিলাব, 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 ইনকিলাব। ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। এই আপোষ না সংগ্রাম, এই আপোষ না সংগ্রাম, এই দালালি না রাজপথ, এই ইনকিলাব, ইনকিলাব। সবাই বসি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজ জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার বৃন্দ এবং জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া আহত যোদ্ধা বৃন্দ। আরো উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সদস্য সচিব, সংগ্রামী মুখ্য সংগঠক বৃন্দ, সংগ্রামী মুখ্য সমন্বয়ক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর এবং আশপাশ থেকে আগত বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী বৃন্দ। সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। বন্ধুগণ, আজকে জুলাই গণ অভ্যুত্থানের এই 9 মাস পরেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আমাদেরকে রাজপথে নেমে আসতে হচ্ছে, আমাদেরকে রাজপথে কথা বলতে হচ্ছে। এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলেই আমরা মনে করি। আমরা জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে যে অন্তর্বর্তী সরকার গঠনে অংশ নিয়েছিলাম, সেই সরকারের কাছে আমাদের অন্যতম দাবি ছিল, জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল, জুলাই গণ অভ্যুত্থান সহ যে বিগত 16 বছরে যে ফ্যাসিজম, স্বৈরাচার তৈরি হয়েছিল বাংলাদেশে, তার বিচার নিশ্চিত করা। বিচার এবং সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল। বন্ধুগণ, একটু পেছন থেকে ইতিহাসটা বলতে চাই। বাংলাদেশের জনগণ এই 24-এ এই প্রথমবার রাজপথে নেমে আসেনি, রক্ত দেয়নি, আত্মত্যাগ করেনি। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে
বাংলাদেশের জনগণ রাজপথে নেমে এসেছে, জীবন দান করেছে, শাহাদাত বরণ করেছে ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য। 1947 সালে এই পূর্ববঙ্গের বাঙালি মুসলমান নিম্নবর্গের হিন্দুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পূর্ববঙ্গের জনপদের অর্থনৈতিক এবং ধর্মীয় সাংস্কৃতিক অধিকার রক্ষার জন্য লড়াই করেছিল। সেই লড়াইয়ের ফসল হিসেবে আজকের বাংলাদেশের সীমানা আমরা প্রতিষ্ঠা পেয়েছিলাম। যদিও সেই সময় আমাদের লড়াইয়ের গন্তব্য ছিল সমগ্র বাংলার অখণ্ডতা কায়েম করা, কিন্তু কলকাতার ব্রাহ্মণ্যবাদী জমিদারদের ষড়যন্ত্রের কারণে সেই রাষ্ট্রকল্প আমাদের ব্যর্থ হয়েছিল। ফলে আমরা পাকিস্তান রাষ্ট্রে সাময়িকভাবে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু বন্ধুগণ, দুঃখের সাথে আমাদের সেই 47-এর আজাদির স্বপ্ন লুট হয়ে গিয়েছিল খুব অল্প সময়েই। পাকিস্তানির শাসক গোষ্ঠী এখানে বাঙালি জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি এবং অধিকারের উপর হস্তক্ষেপ করেছে এবং বাঙালি জনগোষ্ঠীকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে বারবার। ফলে এই বাংলাদেশের সকল ধর্মের মানুষেরা আবার ঐক্যবদ্ধভাবে 71 সালে অস্ত্র ধরে হাতে তুলে নিয়েছিল এবং একটি রক্তক্ষয়ী জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছিল। কিন্তু আবারও দুঃখের সাথে 71-এর পরে এই 72 সালে আমার সোনার বাংলার স্বপ্ন এই মুজিববাদীদের হাতে বেহাত হয়ে গিয়েছিল। এই মুজিববাদীরা 72-এর সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে ভারতীয় শাসক গোষ্ঠীর হাতে তুলে দিয়েছিল। মুজিববাদী সংবিধানের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা, যেই মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দেওয়া হয়েছিল। মুজিববাদী সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের নামে এখানে বিভিন্ন জনগোষ্ঠীর যে ভাষার অধিকার, সেই অধিকারকে দমন করা হয়েছিল। মুজিববাদী সংবিধানে ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশের ইসলাম মনা জনগোষ্ঠী, ধর্মবান মুসলমানের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে রাষ্ট্র গঠন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এখানে সমাজতন্ত্রের নামে যে পুঁজির স্বাধীন বিকাশ, সেই বিকাশকে ব্যর্থ করা হয়েছিল এবং অর্থনীতিকে লক্ষ্মী বাহিনীদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করা ছিল। এই ছিল 75 পর্যন্ত মুজিববাদীদের শাসন। আমরা দেখেছি স্বাধীন বাংলায় এরপরে বিভিন্ন সময়ে সামরিক হস্তক্ষেপ হয়েছে। এক পর্যায়ে বাংলাদেশের জনগণ 90 সালে আবারও রাজপথে নেমে একটি গণঅভ্যুত্থান তৈরি করেছিল। সেই গণঅভ্যুত্থানের পরে স্বৈরতন্ত্রের পতন ঘটেছিল। কিন্তু দুঃখের বিষয়, 30 বছর পরে বাংলাদেশের জনগণকে আবারও গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য রাজপথে নামতে হয়েছিল। কেন নামতে হয়েছিল? কারণ গণঅভ্যুত্থানে যে রাজনৈতিক দলগুলো যেই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়েছিল, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। 90-এর গণঅভ্যুত্থানকে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল, তারাই ব্যর্থ প্রমাণ করেছে। ফলে রাজনৈতিক দলগুলোর সেই নেতৃত্ব বাংলাদেশের জনগণ মেনে নেয়নি। বিগত 16 বছরেও রাজনৈতিক দলগুলোর, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতৃত্বে জনগণ রাজপথে নেমে আসেনি। বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য রাজপথে নেমে এসেছিল ছাত্র জনতার নেতৃত্বে। বন্ধুগণ, বিগত 16 বছর গল্প আমরা সবাই জানি। বিগত 16 বছরে আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিজম কায়েম করেছে, কিভাবে স্বৈরতন্ত্র কায়েম করেছে। তিনটি ভোটকে তারা কুক্ষিগত করে মানুষের ভোটাধিকার করে হরণ করেছিল। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশকে তারা পরাস্ত করেছিল এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল। 2013 সালে শাপলার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান এবং আলেম ওলামাদের মত প্রকাশের যে অধিকার, সেই অধিকারকে তারা হরণ করেছিল। এছাড়া ধারাবাহিকভাবে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, মোদী বিরোধী আন্দোলনে তারা হত্যাকাণ্ড এবং দমন পীড়ন চালিয়েছে। সর্বশেষ জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা তাদের অধিকারের জন্য যখন রাজপথে নেমে এসেছিল, সেই জনগণের উপরে তারা এই দেশের পুলিশকে দিয়ে, এই দেশের সেনাবাহিনীকে দিয়ে, এই দেশের বিজিবিকে দিয়ে গুলি চালিয়েছিল। আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে।
ফলে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। আওয়ামী লীগকে আমরা এজন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি গত 9 মাসেও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি। জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের যে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল, তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল, সেই নিশ্চিত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার। এবং আমরা দেখছি দুঃখের সাথে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসিত হওয়ার পরিকল্পনা করছে। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অন্তর্বর্তী সরকারের সময়, গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের সময় যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেই নির্বাচন কমিশন গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকদেরকে প্রার্থিতা অযোগ্যতা ঘোষণা করতে সম্মতি দিচ্ছে না। তারা বলছে যে এটি নাকি রাজনৈতিক সিদ্ধান্ত। নির্বাচন সংস্কার কমিশন সুস্পষ্টভাবে সুপারিশ করেছে যারা গণহত্যা করেছে, যারা লুটপাট করেছে, যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, তারা কোনোভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু নির্বাচন কমিশন এখনো সেই প্রস্তাবে সম্মত হচ্ছে না। আমরা সন্দেহ প্রকাশ করছি এই নির্বাচন কমিশন কার পারপাস সার্ভ করবে। ভুলে গেলে চলবে না, গণ অভ্যুত্থানের পরে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা প্রশ্ন করছে, সারা প্রশ্ন করার সাহস পাচ্ছে যে শেখ হাসিনা কি গণহত্যাকারী, সেটা কি প্রমাণিত হয়েছে কি প্রমাণিত হয় নাই। সেই সব সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সাংবাদিক নন, আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। শুধু বাংলাদেশে পুরা পৃথিবীতে জাতিসংঘের রিপোর্টও স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, শেখ হাসিনার নির্দেশে, আওয়ামী লীগের নির্দেশে, আওয়ামী লীগের পরিকল্পনায় এই জুলাই আগস্টে গণহত্যা এবং মানবতা বিরোধী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, অতি অবিলম্বে আওয়ামী লীগের যে নিবন্ধন, সেই নিবন্ধন বাতিল করতে হবে। নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে এবং বিচার চাই, বিচার চাই। এই আওয়ামী লীগের ঠিকানা, এই আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। এবং বিচার চলাকালীন পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড আইন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলেছিলাম, জুলাইকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সেই জুলাই ঘোষণাপত্র এখনো আসছে না। ভুলে গেলে চলবে না, এই জুলাই গণ অভ্যুত্থানের ফলে কিন্তু আজকে বাংলাদেশে যারা রাজনীতি করছে, যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তারা কিন্তু এই শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের আত্মত্যাগের ফলেই স্বপ্ন দেখতে পাচ্ছে। ফলে অবিলম্বে এই জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং আমরা যে জুলাই সনদের কথা বলছি, যে মৌলিক সংস্কারের ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন, শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটি থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা একটি নতুন সংবিধানের কথা বলছি। সেই নতুন সংবিধানের জন্য আগামী নির্বাচন আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একত্রে অনুষ্ঠিত করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্র এবং সরকারকে এবং তাদের মানবিক মর্যাদা, নাগরিক মর্যাদা নিশ্চিত করতে হবে। প্রিয় বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন বাংলাদেশ বিনির্মাণে, নতুন বন্দোবস্ত বিনির্মাণে সংগঠিত হয়েছে। আমরা জানি আমাদের হাতে সময় অল্প, কিন্তু আমাদের দায়িত্ব অনেক। সেই জাতি আমাদের উপর 5ই আগস্ট
আস্থা রেখেছিল। আমরা বিশ্বাস করি আগামীতে এনসিপির উপরে জনগণ তাকিয়ে আছে, সেই আস্থা রাখছে। এনসিপি 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 জিন্দাবাদ 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 এনসিপি এনসিপি জিন্দাবাদ 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 এনসিপি এনসিপি। তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে, দ্রুত আমরা সুসংগঠিত হব। আমরা দ্রুত সময়ের মধ্যেই একটি শৃঙ্খলিত দল হিসেবে জনগণের কাছে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যাব। আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যাব, প্রতিটি দরজায় দরজায় গিয়ে এনসিপির বার্তা পৌঁছে দিব। বন্ধুগণ, আপনারা প্রস্তুত হন। জেলায় জেলায়, ইউনিয়নে ইউনিয়নে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমরা আসছি এবং দ্রুত সময়ের মধ্যেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আপনারা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমরা জনতার আদালত তৈরি করব। যদি এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আমরা বসে থাকব না। জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে। বন্ধুগণ, যেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং যেই সেকেন্ড রিপাবলিক গঠনের উদ্দেশ্যে আমরা এনসিপি গঠন করেছি, আমরা বাংলাদেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং জলবায়ু এবং প্রযুক্তির জন্য আমরা একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব এবং একটি দায় দরদ মানবিক মর্যাদার ভিত্তিতে একটি নতুন সমাজ প্রতিষ্ঠা করব। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই, এই ঢাকা বা বাংলাদেশ ছিল এই বঙ্গোপসাগর অঞ্চলের মিলন কেন্দ্র, বহু সংস্কৃতি, বহু সভ্যতার প্রাণ কেন্দ্র। আমরা সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে বহু সংস্কৃতির ভিত্তিতে আমাদের নতুন সমাজ গঠন করব এবং ইনশাল্লাহ ঢাকায় আগামী দিনে এই বঙ্গোপসাগর এবং দক্ষিণ এশিয়ার কান্ডারি হবে, দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দেবে। এই আপোষটা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, একমত না জনতা জনতা জনতা, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা। এই অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন এনসিপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ক্ষমতা না জনতা জনতা জনতা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না, মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না, মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না, মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না। 1 2 3 4 আওয়ামী লীগ নো মোর, আওয়ামী লীগ নো মোর, 1 2 3 4, ফ্যাসিজম নো মোর, 1 2 3 4, মুজিববাদ নো মোর, 1 2 3 4, মুজিববাদ নো মোর, 1 2 3 4, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, এনসিপি এনসিপি, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। জিন্দাবাদ জিন্দাবাদ, এই নতুন কোন রাজনৈতিক দল আছে? 24-এর গণঅভ্যুত্থানের কোন দল আছে? ছাত্র জনতার কোন দল আছে? পশ্চিমের বিরুদ্ধে কোন দল আছে? তালি দিয়ে বলতে হবে নতুন কোন দল আছে? বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করবে কোন দল আছে? পশ্চিমের বিরুদ্ধে সমাজ প্রতিষ্ঠা করবে কোন দল আছে? এই দায় দলদের সমাজ প্রতিষ্ঠা করবে কোন দল আছে? সেই দল সবাই বলো, হাতের তালি, সবাই বলো, সারা বাংলা ছাত্র জনতা সবাই বলো, হাতের তালি, মুখে বলি, সারা বাংলা রূপসা থেকে, পাথরিয়া, টেকআপ থেকে, তেতুলিয়া, সারা ঢাকা, সারা বাংলা সংগ্রামে, সংস্কারে, সংসদে, সংগ্রামে, সংস্কারে, সংগ্রামে, রাজপথে,
এনসিপি এনসিপি বাংলাদেশ বাংলাদেশ আমার দেশ তোমার দেশ, এই আমার দেশ তোমার দেশ বাংলাদেশ 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 আমার দেশ তোমার দেশ, দিল্লি না ঢাকা 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 পিন্ডি না ঢাকা ঢাকা ঢাকা, ক্ষমতা না জনতা জনতা জনতা, এই আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, এই আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, এই এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, সাইদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, শহীদের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, আমার বোনের রক্ত পিতা যেতে দেব না, আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা জনতা জনতা, আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, 24-এর শহীদেরা লাও 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 সালাম, লাও 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 সালাম 24-এর শহীদেরা, 24-এর শহীদেরা লাও 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 সালাম 24-এর আহতরা 24-এর যোদ্ধারা এই 71-এর শহীদেরা 24-এর শহীদেরা এই আস্তে আস্তে দিচ্ছে দান দান নামা দান ভাইয়া মাই টিভিটা ভাইয়া মাই টিভিটা জরুরি ঘোষণা আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশের প্রত্যেক পাড়া মহল্লায় ভাই বাংলাদেশের সাধারণ জনগণকে ভাই মাই টিভিটা দান মাই বাংলাদেশের আওয়ামী লীগ প্রশ্নের বিরুদ্ধে যতদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা না হয়, ততদিন পর্যন্ত বেশিরভাগ বিরোধী মঞ্চের সদস্যরা তাদের জীবন দিয়ে হলেও আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা করে ছাড়বে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ, আশেপাশের জেলাগুলো থেকে যারা এসেছেন, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং ঢাকা জেলা উত্তর, ঢাকা জেলা দক্ষিণ সহ বিভিন্ন জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে সব সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন।